আজকে যেটা পড়াবো সেটা খুবই সোজা, আমরা অলরেডি পড়ে নিয়েছি, সেটাকে আমরা একবার রিভিউ করে নেব। আমরা কি পড়েছিলাম? বাস্তব সংখ্যা, মানে মূলদ, অমূলদ, এই সমস্ত সংখ্যাকে নিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। মূলদের মধ্যে কোন কোন সংখ্যা পড়ে? পূর্ণ সংখ্যা পড়ে, দেখো এখানে লেখা আছে, আমি একটু মার্ক করে করে পড়ে। প্রথমে দেখো লেখা আছে বাস্তব সংখ্যা, এটা লেখা আছে বাস্তব সংখ্যা, ছবিটা একটু অস্পষ্ট, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার আন্ডারে কি আছে না মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যার আন্ডারে কি কি পড়ে? পূর্ণ সংখ্যা পড়ে, যেমন -1, -2, -3, 0, 1, 2, 3, যত খুশি তুমি বড়, মানে যত বড় নাম্বার লিখতে পারো লেখো, এদিকে মাইনাস দিয়ে যত ছোট নাম্বার পারো লিখতে পারো লেখো, সবই কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। আর কি? আর ভগ্নাংশ, অর্থাৎ মূলদ সংখ্যা থেকে আমি যদি সমস্ত পূর্ণ সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে হচ্ছে 2-এর 3, 1-এর 2, 3-এর 2, 22-এর 7, মানে যেগুলো অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যার সঙ্গে একটা দশমিক যোগ করা আছে। যেমন যদি বলা হয় তুমি ক ঘন্টা দৌড়িয়েছ, না আমি 4 ঘন্টা দৌড়িয়েছি, আমি 2 ঘন্টা দৌড়িয়েছি, আমি 3 ঘন্টা দৌড়িয়েছি। কেউ বলল না আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা দৌড়াইনি, আমি 2 ঘন্টা দৌড়িয়েছি দিয়ে আর 1 ঘন্টা কমপ্লিট করতে পারিনি, আমি তার কিছু অংশ কমপ্লিট করেছি, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট দৌড়িয়েছি। 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? মূলদ মানে কিন্তু আমরা মূলদ মানে বলেছি যে p/q এই ফরম্যাটে লিখতে পারি যে নাম্বারগুলো, তাকে মূলদ বলি। আমরা p/q ফরম্যাটে কিন্তু পূর্ণ সংখ্যাকেও লিখতে পারি, আবার ভগ্নাংশগুলোকেও লিখতে পারি। তাহলে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য কি? পূর্ণ সংখ্যা হচ্ছে একটা গোটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, ভগ্নাংশ হচ্ছে একটা গোটা জিনিসের কিছু অংশ রিপ্রেজেন্ট করে। এবার হতেই পারে যে ভগ্নাংশ মানে একটা গোটা জিনিস এবং তার সঙ্গে কিছুটা অংশ, তাকেও ভগ্নাংশ বলে। মানে 2 ঘন্টা একটা পূর্ণ সংখ্যা, 30 মিনিট একটা অপূর্ণ সংখ্যা, ভুল বলছি, 2 ঘন্টা একটা পূর্ণ ঘন্টা, পূর্ণ 2 ঘন্টা। কিন্তু 30 মিনিট একটা পূর্ণ ঘন্টা নয়, কিন্তু পূর্ণ 1 ঘন্টা নয়, এটা 1 ঘন্টার কিছুটা অংশ, একেই বলা হয় ভগ্নাংশ। আবার 2 ঘন্টা 30 মিনিট এটাও একটা ভগ্নাংশ, কারণ 2 ঘন্টা শুধু নয়, কিন্তু 2 ঘন্টা আর আরেক ঘন্টার কিছু অংশ, মানে এটা সংখ্যাটা কিন্তু পূর্ণ নয়, পূর্ণ নাম্বার নয়, তাই জন্য একে ভগ্নাংশ বলা হয়। বোঝা গেল? ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তো পড়িয়ে চলে যাচ্ছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ভগ্নাংশ আর মূলদ সংখ্যার মধ্যে পার্থক্য বোঝা গেল। ভগ্নাংশকে বলে, পূর্ণ সংখ্যাকে বলে, আর ভগ্নাংশ পূর্ণ সংখ্যা মিলিয়ে হচ্ছে মূলদ সংখ্যা। এইবার পূর্ণ সংখ্যাতে যাই। পূর্ণ সংখ্যাতে দেখো আবার বেশ কিছু ভাগ আছে। কি? স্বাভাবিক সংখ্যা, মানে 1 আর 1-এর থেকে বড় যেগুলো স্বাভাবিক সংখ্যা, প্লাস 0, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 পড়ে না। স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখনই 0টাকে অ্যাড করে দিচ্ছি লিস্টে, যখনই 0টাকে নিয়ে চলে আসছি লিস্টে, তখনই কি হয়ে যাচ্ছে? হোল নাম্বার হয়ে যাচ্ছে, তাই তো? বেশ। আবার এই 0-র সঙ্গে যখন আবার এই সমস্ত কিছুর সঙ্গে আবার কি আছে? আবার ঋণাত্মক নাম্বারও আছে। দেখো -1, -2, -3, তাহলে -1, -2, -3 ঋণাত্মক নাম্বার, আবার 0 এবং স্বাভাবিক নাম্বার 1, 2, 3, 4 সমস্ত কিছু নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? ভগ্নাংশকেও কিন্তু আমরা কিন্তু বিভিন্নভাবে লিখতে পারি। কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 30 মিনিট, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ বলে দিচ্ছে যে 1 ঘন্টা পুরোপুরি নয়, 1 ঘন্টার কিছুটা অংশ, 1-এর 2 ঘন্টা, 2-এর 3 ঘন্টা, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার বলল একটু আছে পূর্ণ, একটু আছে ভগ্নাংশ। কিরকম? 7-এর 3 মানে হচ্ছে 2.0
2 পূর্ণ 1/3। ঠিক আছে, তার মানে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, তো 2 ঘন্টা পূর্ণ, 2 ঘন্টাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার সঙ্গে একটু আংশিক সংখ্যা যোগ করে দিয়ে আমি টোটালটাকে ভগ্নাংশ বানিয়ে দিচ্ছি। একে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের সবসময় ওপরের নাম্বারটা বড় থাকবে, ওপরের নাম্বারটা সবসময় বড় থাকবে। এখানে তুমি যদি অপ্রকৃত ভগ্নাংশ যে এই জায়গাটা লেখা আছে, দেখো এই জায়গাটাতে দেখো 3 ছোট 7 বড়, ওপরে কিন্তু বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, ওপরে বড়। আর প্রকৃত ভগ্নাংশের ওপরে ছোট সংখ্যা থাকবে, নিচে বড় সংখ্যা থাকবে। ঠিক আছে, আর কোনো পূর্ণ সংখ্যা থাকবে না। অপ্রকৃত ভগ্নাংশতে পূর্ণ সংখ্যা থাকে, প্রকৃত ভগ্নাংশতে পূর্ণ সংখ্যা থাকে না। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে 30 মিনিট, অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, একে বলা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বেশ। ভগ্নাংশকে আবার দুভাগে মানে আরো দুভাগে ভাগ করা যায়। কি না, দেখো এখানে বলছে সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ আর একটা যে দশমিক ভগ্নাংশ। আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, যে 0.5 আর 1/2। 1/2 কে আমরা দুভাবে লিখতে পারি, একটা 1/2, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ ফরম্যাটে লেখা আছে, আর একটা হচ্ছে 0.5, এটা হচ্ছে দশমিক ফরম্যাটে লেখা আছে, কিন্তু এটাও ভগ্নাংশ। তাই 2 ধরনের ভগ্নাংশ হয়, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এই যে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার 2 রকম হয়, একটা হচ্ছে সসীম, আমরা আগেই পড়েছি 8.5, 3.72, 0.28, এগুলোকে সসীম দশমিক ভগ্নাংশ বলে, কারণ এগুলো শেষ আছে। আর অসীম দশমিক ভগ্নাংশ মানে আবৃত্ত দশমিক বালা ভগ্নাংশ, অর্থাৎ এর কোনো শেষ নেই, মাঝখানে শেষে গিয়ে আমাদের একটা আবৃত্ত দশমিক দিয়ে দিতে হয়, অর্থাৎ তখন থেকে শুরু করে যত যাবে ওই নাম্বারটাই যাবে। ঠিক আছে, আমরা আবৃত্ত দশমিকের উপর অনেক একটা ভিডিও তৈরি করেছি, ভিডিওটা দেখবে তোমরা, না দেখে থাকলে তোমাদের উপকার হবে। দেখো আবার সসীম ভগ্নাংশ কিন্তু 2 রকম, একটা হচ্ছে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। কি না 0.5, আমরা যেটা বললাম শুদ্ধ, মানে প্রকৃত ভগ্নাংশ। দেখো 1/2, 1/3, এগুলো প্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ 1/3, 1/2, এরকম। এটাও ঠিক তাই। শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কি 0.5, 0.2, 0.3, 0.75, 0.235, -0.235, কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, আগে শুধু শূন্য থাকবে। দশমিকের আগে শুধু শূন্য থাকবে, আর কিচ্ছু থাকবে না। প্লাস সাইনও থাকতে পারে, মাইনাস সাইনও থাকতে পারে, কিন্তু সংখ্যা হিসেবে শুধু শূন্য থাকবে দশমিকের আগে, আর দশমিকের পরে থাকবে অন্যান্য সংখ্যা। শূন্যও থাকতে পারে, শূন্যের সাথে অন্যান্য সংখ্যা থাকবে, তাকে বলা হচ্ছে শুদ্ধ সসীম। মিশ্র সসীম মানে 1.5, 2.5, 3.75, মানে একটা পূর্ণ সংখ্যা আছে 2, 1.5, একটা পূর্ণ সংখ্যা আছে 1। ঠিক আছে, আবার আবৃত্ত দশমিককেও কিন্তু শুদ্ধ আর অশুদ্ধ বলা হয়, শুদ্ধ বা মিশ্র। একইভাবে যখন দেখবো দশমিকের আগে শূন্য আছে বলবো ওটা শুদ্ধ, যখন দেখবো দশমিকের আগে শূন্যর জায়গায় অন্য কিছু আছে তখন আমি বলবো ওটাকে মিশ্র। ঠিক আছে, বেশ। এই টোটালটাই কিন্তু সমস্ত কিছু কিন্তু বাস্তব সংখ্যার আন্ডারে পড়ছে। আরো একবার পড়ে নিলাম চ্যাপ্টারটা ভালো করে। নাম্বার সিস্টেম কিন্তু এখানেই শেষ করছি আমি। নাম্বার সিস্টেম নিয়ে আমি আর পড়াবো না যতক্ষণ না তোমরা করছো, কমেন্ট করছো। আমি ধরে নেব তোমরা সবকিছু বুঝে গেছো। কেমন? ঠিক আছে, রাখছি এখানে। আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে, পরবর্তী অন্য ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব।